नदिया के प्रसिद्ध पद्मश्री पुरस्कार प्राप्त वीरेंद्र बसाक ने 79वें स्वतंत्रता दिवस के अवसर पर शहीदों और स्वतंत्रता संग्रामियों को श्रद्धांजलि देने के लिए एक विशेष साड़ी बनाई। इस साड़ी में उन्होंने स्वतंत्रता संग्रामी, क्रांतिकारियों और मुनि ऋषियों के चित्र बुनकर उकेरे हैं। इसे बनाने में पूरे 1 साल का समय लगा और सभी कारीगरों को हर सप्ताह भुगतान किया गया। वीरेंद्र बाबू की कला की सराहना अंतर्राष्ट्रीय स्तर पर भी हुई और भारत सरकार ने उन्हें ऑस्ट्रेलिया भेजा। इस वर्ष स्वतंत्रता दिवस पर यह साड़ी शहीदों और स्वतंत्रता संग्रामियों के प्रति उनका अनोखा सम्मान है। আগস্ট আপনি কাপড়ের মধ্যেই ফুটিয়ে তুলেছেন নানা ধরনের স্বাধীনতা সংগ্রামীদের ছবি এবং মুনি ঋষিদের ছবি, কি বলবেন? আমার একটা নেশা, সবসময় আমি ফিগারের উপরে সবসময় কাজ, কারিগরদের 2-3টা কারিগর আমাদের এরকম আছে ভালো, যারা কন্টিনিউ ফিগার কাজই করতে চায়। ওদের সব মানে হয়ে গেছে আর কি অভ্যাস। এমনি কোনো কাজ দিলে রানিং সাইডে করতে দিলে ওরা করতে পারে না। যার জন্য আমি তাহলে ওদেরকে বলেছি যখন যে সিজন আসবে সেই শাড়িই কিন্তু আমরা দেখাবো বা করব, আর সেটাই হচ্ছে। আর এই জন্যই করেছি আমি স্বাধীনতা সংগ্রামের দিন আমি যে শাড়িটা দেখাবো, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। এটা আপনি সেই পুরনো দিনের কথাগুলো কি মনে পড়ে, যে আপনি যে কষ্টভাবে এসেছিলেন সেই জায়গা থেকে স্বাধীনতা দিবসে? তো 17 বছর এই কলকাতা শহরে ফেরি করেছি আমি, আমার দাদা। তখন তো আমাদের কিছুই ছিল না, না ছিল বসার জায়গা, না ছিল শোয়ার জায়গা, না ছিল কি রান্না করে তো লোকেরা তার ওখানে আমরা বিছনা করে রাখতে থাকতাম। এরকম দিন গিয়েছে। তো ঠাকুর আমাদের, আপনাদের আশীর্বাদ আর ঠাকুরের কৃপাতে এখন শাড়ির জগতে আমি চ্যালেঞ্জ করতে পারি যে যখনে বড় মানে হবে এক্সিবিশন হবে, এটা অস্ট্রেলিয়াতে আমাকে ভারত সরকার পাঠিয়েছিল। ওখানে একটা এক্সিবিশন হয়েছিল, মানে ওয়ার্ল্ডের সব যেখানে তাঁতি আছে, তাঁত বোনা সংস্কৃতি আছে, সেই সমস্ত তাঁতিরা কিন্তু ওখানে উপস্থিত হয়েছিলেন। আর আমিও সেখানে অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম একটা তাঁত রেডি করে নিয়ে, এবং তাঁতের মধ্যে শাড়ি জড়িয়ে নিয়েই গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি অস্ট্রেলিয়াতে বসে বসে শাড়ি তৈরি করেছি। ওগুলো সব দেখেছে ওরা সবাই বললো যে এই ধরনের, আমি তো বাংলা বুঝতে পারি, আমি তো ওদের ভাষা বুঝতে পারি না, একটা দোভাষী ভদ্রমহিলা আমার পাশে ছিলেন, উনি সব ওনাদের বুঝিয়ে দিলেন। তো বললো যে উনি যা ধরনের শাড়ি করেছে আজ পর্যন্ত পৃথিবীতে এই ধরনের কোনো শাড়ি তৈরি হয়নি। এই আগস্ট আপনি